বাংলাদেশি এজেন্সিদের মধুর মধুর কথা শুনে যারা এসএসডব্লিউ বিষয় বা টিআইপিটি বিষয়ে জাপান আসবেন তারা ভেবেচিন্তে জাপান আসবেন। কারণ আজকে আমি বাংলাদেশি একটা ভাইয়ের সাথে আমার দেখা হলো। ভাই 4 মাস হচ্ছে প্রায় জাপান আসছে। আসার পর এখন পর্যন্ত তিনি কোনো কাজে পাইতেছে না। এসএসডব্লিউ বিষয়ের মাধ্যমে আসছে। প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা ওনার খরচ হয়েছে জাপান আসছে। আর জাপান এমন একটা কান্ট্রি, আপনি জাপান আসার পরে বুঝতে পারবেন আপনার এখানে আপনার ইংরেজি তেমন একটা বেশি ব্যবহার হয় না। আপনি জাপানে আসার পর যদি আপনি জাপানি ল্যাঙ্গুয়েজটা বা জাপানি ভাষার কথা ঠিক মতো না বলতে পারেন, এখানে আপনি কোনো জায়গায় কাজ পাবেন না। তো যারা জব বিষয় বা এসএসডব্লিউ বলেন বা টিআইপিটি বিষয়ে বলেন বা জব বিষয় যেটাই বলেন না কেন, আপনি যদি জাপান আসতে চান অবশ্যই বাংলাদেশ থেকে N3 বা N2 করে আসার চেষ্টা করবেন। আর আপনাদেরকে বাংলাদেশি যে সকল এজেন্সিগুলো আছে যে আপনাকে এরকম মধুর মধুর কথা বলবে যে আপনি জাপান এসে প্রথমে 3 থেকে 4 লক্ষ বা 5 লক্ষ টাকা আপনি গিয়ে ইনকাম করতে পারবেন, এটা বাংলাদেশ থেকে আপনার মনে হবে যে তারা সত্যি বলতেছে। আপনি এটা তখনই বুঝতে পারবেন যখন আপনি জাপান আসবেন। তো যারা জাপান আসবেন অবশ্যই আপনারা ভেবেচিন্তে এসএসডব্লিউ বিষয়ে জাপান আসবেন। আর আমার একটাই কথা, যদি আপনি এসএসডব্লিউ বিষয় বা টিআইপিটি বিষয় বা জব বিষয় যেটাই আপনি জাপান আসেন, অবশ্যই বাংলাদেশ থেকে আপনি জাপানি ভাষাটা কমপ্লিট করে আসার চেষ্টা করুন। যদি আপনি এখানে এসে ভাষা ঠিক মতন বলতে না পারেন বা আপনি ভাষা না জানেন, তাহলে কোনো কোম্পানিতে আপনারা কাজ পাবেন না। তো যারা এসএসডব্লিউতে এসএসডব্লিউ বিষয় বা টিআইপিটি বিষয়ে জাপান আসবেন, অবশ্যই বাংলাদেশ থেকে N3 N2 এবং জাপানি ল্যাঙ্গুয়েজটা প্রপারলি ভাবে কমপ্লিট করে জাপান আসার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।